আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো, ওই পারফিউমটা রিলিজ হয় 2010 সালে। ইয়েস। এবং ওই সময় আমি জাস্ট আমার প্রফেশনাল ক্যারিয়ার স্টার্ট করেছি, এবং ওই সময় যেটা ছিল, আমি জিম করতাম। যদিও এখন দেখে বুঝার কোনো উপায় নাই, বাট ইয়েস, 2010-11 আমি জিম করতাম। ইয়েস। এখন জিমে যাওয়ার জন্য আমার ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইউজড পারফিউম ছিল সেই পারফিউমটা, যেটার কথা আজকে বলবো। তার আগে একটু বলি, এই পারফিউমটার নোটসের মধ্যে আছে সিপ্রাস, ম্যান্ডারিন অরেঞ্জ, গ্রেপ ফ্রুট, ফিগ, জুনিপার ব্যারিস, কার্ডামম, ভ্যাটিভার, পাচুলি, এমব্রেটি। এখন একটু বলি কেন আমি নোটসের কথা আগে বললাম। যে সময় আমি এই পারফিউমটা ওয়্যার করতাম, তখন এই পারফিউমটার নোটস নিয়ে বা নোটসের ব্যাপার স্যাপার নিয়ে আই হ্যাড জিরো আইডিয়া। তখন আমার ভালো লাগতো হচ্ছে স্মেলটা ভালো। ইয়েস, এই ধরনের পারফিউম আমার ভাল লাগে, এটুকুই আমার জ্ঞান ছিল। সো তখন যেটা হতো, আমি জিমে ধুমায় এটা স্প্রে করে যেতাম। কিন্তু যেটা সবচেয়ে ব্যাড পার্ট ছিল, সেটা হচ্ছে, এখন বলবো না, পরে বলবো। ওকে, দ্য পারফিউম আই এম টকিং অ্যাবাউট ইজ ফ্রম দ্য হাউস অফ গুচি, গুচি বাই গুচি স্পোর্ট, ওয়ান অফ দ্য বেস্ট লুকিং জুস। মানে বটলটা তো আমরা সবাই জানি, এই বটলটা সম্পর্কে আমাদের সবারই কম বেশি আইডিয়া আছে, বাট এই জুস কালারটা আমার ভীষণ রকম ফেভারেট, এবং যে নোটস গুলার কথা বলছে সেটার সাথে খুবই সিমিলার। স্মেলটা, এক কথায় এক কথায় স্মেলটা দুর্দান্ত। মানে আপনি যেই হন, ছেলে হন, মেয়ে হন, আপনার বয়স 16 বছর হোক, আপনার বয়স 36 বছর হোক, আপনার বয়স 57 বছর হোক, এই স্মেলটা আপনার ভালো লাগবে। কারণ এই স্মেলটা গ্রাসি, আর্থি, ফ্রেশ, এই ধরনের, মানে একটা পারফিউম। খুবই মজার একটা স্মেল। স্পেশালি আপনি যদি কোনো স্পোর্টসের মধ্যে থাকেন, এটার নামটা যেটা দিয়েছে গুচি বাই গুচি স্পোর্টস, ট্রাস্ট মি, একদম নামের সাথে স্মেলটা যায়। আপনি ফুটবল খেলতে যাচ্ছেন, আপনি এটা স্প্রে করে খেলবেন, দেখবেন আপনার ভাল লাগতেছে, দৌড়াইতে ভাল লাগতেছে। আপনি ব্যাডমিন্টন খেলবেন শীতকালে, হুম, সো সেই সময়ও এটা স্প্রে করবেন, ইউ উইল ফিল রিফ্রেশড। জিম করবেন, অবশ্যই জিম করার সময় বডি অর্ডার ইজ আ বিগ চ্যালেঞ্জ। স্পেশালি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যেখানে জিম করতাম ওইখানে পুরো জিমটা ফ্যান্টাস্টিক, ওয়াশরুমে যখন যাইতাম, বুম, মানে টেরেবল। সো ওই কারণেই জিম ছেড়ে দিয়েছিলাম। সো এনিওয়েজ, তখন সেভিয়ার ছিল আমার এই পারফিউমটা। আমি জিম করার আগে যেমন মারতাম, জিম করে যখন ওয়াশরুমে যেতাম তখনও এটা ধুমায় স্প্রে করতাম। এখন একটু বলি, এত ভালো সব কিছু, তাহলে শুরুতে যে বললাম একটা জিনিসই খারাপ, সেটা কি খারাপ? সেটা হচ্ছে পারফরমেন্স। শুধু খারাপ না, বেশ খারাপ। হার্ডলি হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা, মানে প্রাইস অনুযায়ী কোনোভাবেই মানতে পারি না। একটা সময়, মানে অ্যাটলিস্ট 2-2.5 ঘন্টার মতো পারফরমেন্স পেতাম, যখন আমার ফার্স্ট বটলটা 2010 সালে আমি যখন কিনছিলাম পারফিউমটা, সেটার কথা বলছি। এইটা 2010-এর না, এটা খুব সম্ভবত 2012 বা 2013, এরপর এই পারফিউমটা ডিসকন্টিনিউড হয়ে যায়। সো এখন একদমই যায় না আর কি। সো এই যে একটু আগে আপনাদের সামনে স্প্রে করলাম, হার্ডলি আই ক্যান ডিটেক্ট। বাট এটার মজাটা হচ্ছে, আপনি যত হিটে যাবেন, যত গরমের মধ্যে যাবেন, তত এটা একটু বেটার পারফর্ম করবে। সো স্মেলের কথা যদি বলি, আমি সেন্ট প্রোফাইলের কথা বললে এটাকে আমি দিব 9/10। পারফরমেন্সের কথা যদি বলি, 2/10। ওয়ান অফ দ্য লোয়েস্ট পারফর্মিং পারফিউম আই হ্যাভ এভার হ্যাড, বাট স্টিল এটা আমার সেকেন্ড বটল। ওয়াই? বিকজ আই লাভ দ্য স্মেল। ইয়েস। সো কারো যদি এই ধরনের একটা থাকে, মনোভাব থাকে যে ভাই পারফর্ম যেটাই করুক স্মেলটা ভাল লাগতে হবে, স্মেলটা চাই, দ্যাট ইজ মাই মেইন ইস্যু, তাহলে গেট ইট। জোস একটা পারফিউম, জোস। কিন্তু যদি মিনিমাম পারফরমেন্স চান, এটা থেকে ডোন্ট এক্সপেক্ট,
হবে না। সো ওভারঅল ইফ আই ওয়ান্ট টু রেট দিস, আই উইল রেট দিস 6 আউট অফ 10। প্রাইস অনুযায়ী না, জাস্টিফাই করে না। সো গুচি বাই গুচি স্পোর্টস 2024 সালে এসে 2010-এর পারফিউমের রিভিউ করতেছি, বিকজ হয়তো এখনো অনেকে এটা খুঁজে চায় কিনতে। প্রাইস ডিসকন্টিনিউড হওয়ার কারণে অনেক বেড়ে গেছে। ইটস নট ওয়ার্থ। ইউ ক্যান হ্যাভ মাচ বেটার অল্টারনেট ইন লেস প্রাইস। সো দরকার নেই, ডিসকন্টিনিউড হইলেই কিনে আমার শেলফে রাখতে হবে, নট এট অল। সো yes, so that's my take on Gucci by Gucci Sports. Hope it will help you to decide whether you will buy it or not. ভাল লাগলে সাবস্ক্রাইব করবেন, খুব খুশি হব। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep loving perfumology and keep smelling good. Take care.